وعلى آل سيدنا أغرني وأغرهني غلام أنت سلطاني بغير چیز نمی دنم أغثني يا رسول الله اللهم صل يا سيدنا مولانا وعلى آله سيدنا مولانا لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله খেলা মমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা খেলা মমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে গুছিবে মরণ জালা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে বলি আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে শুনাইলে কেউ শুনে না বলি শুনাইলে কেউ শুনেন শাহে মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? এই যে জিকিরটা করলাম, এই জিকিরটা হলো নফি ইসবাতে মুজাররাদের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে মুবারাকায় নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার কোন উম্মত যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী বলেন দাখালাল জান্নাহ, তারে আমার আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। সে জান্নাতে প্রবেশ করবে। মারহাবা বলেন। কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম লেখেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলেন আমি তো ডাইরেক্ট বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে বেহেশতি। কিন্তু আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি তিনি তার বুখারীতে লিখছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে বেহেশতি,
কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর পরে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে ওই ব্যক্তিও বেহেশতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানেন না আসেনি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা থেকে আলাদা করতে চায়, আসেনি? দেখলে তো দেখা যায় আজগব আলাইহিস সালাম। কথা বলেন। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো ঈমান, রিসালাত। সুবহানাল্লাহ। কারণ ফুল যেখানে ঘ্রাণ সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আল্লাহ আছে, নবী নাই। কথা বলেন, কথা বলেন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে আল্লাহও আছে, নবীও আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহও আছে, আমার নবীজিও আছে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওই লোকটা ইমানদার হতে পারবে? কারণ আল্লাহ এক, সবাই মানে। কথা বলেন না কেন? কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিন্দুরা মানে, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, বিধর্মীরা মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ তারাও মানে। আল্লাহ কয়জন? তারাও জানে ঈশ্বর এক, গড এক, ভগবান। কিন্তু মুসলমান আমরা জানি আল্লাহ এক। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ কয়জন? আরো জোরে। এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমার আল্লাহর রাসূল। যেই মাত্র কোনো মানুষ এটা পড়ে নেয়, বিশ্বাস করে, ঈমান আনয়ন করে, ওই ব্যক্তি পাক্কা ঈমানদার হয়ে যায়। নবীজিরে যদি মানার মতো মানে, নবীজি যা কিছু আনছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার রাসূল যা কিছু নিয়ে এসেছেন, তোমাদেরকে যা আদেশ করেছেন তা তোমরা মানো, আর তোমাদেরকে যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো, তাইলে তোমরা ঈমানদার হতে পারবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছি, লাভ না লস? হাদিসে মুবারাকায় নবী কয় আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি কোনো মানুষ সব সময়ে আল্লাহ পাকের জিকির করে গো, তাইলে তার কলবের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু আমার সাথে ইসলামের জিকির করতে পারবেন নি সবাই? কারণ নবী কয় মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। কোন মানুষ যদি জিকির করে আর জিকির না করেনেওয়ালা ব্যক্তি আর জিকির করেনেওয়ালা ব্যক্তির মধ্যে পার্থক্য হলো জীবিত ব্যক্তি এবং মৃত ব্যক্তির ন্যায়। যেই ব্যক্তি হায়াতে জিন্দেগিতে জিন্দা থাকার পরেও জিকির করে না, সে মুর্দা। আর যে ব্যক্তি হায়াতে জিন্দেগিতে থাকার পরে জিকির করে, ওই লোকটা যখন মারা যায়, মানে সর্বসময় যদি আল্লাহর জিকির করে স্মরণ কইরা যায়, ওই মানুষটা মারা যাওয়ার পরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কি আমল করতাম সব সময়? নবী কয় লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিকির যেন সর্ব সময়ে আল্লাহর জিকিরে সিক্ত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জিকিরে। নবী আরো কয় হাদিসে মুবারাকায়, নবীজি বলতেছেন লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এরে আমার উম্মতের দল, যতক্ষণ পর্যন্ত কোন মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহর নাম স্মরণ করবে রে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করলে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। সুবহানাল্লাহ। যখন কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, নাউজুবিল্লাহ কইবার দরকার। হুজুররা ঘুমে টানতাছে, কারণ প্রতি রাত্রে মাহফিল, আমি ওরাই যাচ্ছি। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবীজি বলেন প্রত্যেকটা বস্তু ধৌত করার জন্য এক একটা উপকরণ আছে। আপনি কাপড় ধৌত করবেন সাবান পাউডার দিয়া, আপনি যদি লোহার মধ্যে যদি ঝং ধরে, শিরিষ কাগজ দিয়ে যদি মাজেন তাইলে ছুঁইটা যায়।
কিন্তু কলবের মধ্যে যে ময়লা দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ মেডিসিন দিয়ে পরিষ্কার করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন ওই কলবের ময়লা পরিষ্কার করার জন্য যে উপকরণ আছে ওইটা, ওই মেডিসিনটা হলো আমার জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। আর হাদিসে নবীজি বলেন আশ-শাইতানু, কুরআন হাদিসের কথা বলতেছি, কথা বলেন না কেন? কুরআন হাদিসের বাহিরে কথা বলতেছি না হাদিস দিয়া বলতেছি? আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি বলতেছেন, এরে আমার উম্মতের দল, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, আদম সন্তানের কলবের মধ্যে শয়তানে এসে বাসা বাঁধে, চাবি দেয়। কি দেয়? চাবি যখন মারে, ফাইযা যাকারাল্লাহ খানাসা, যখন আমার আল্লাহর জিকির করে, নবীজি বলেন আলা কলবি ইবনে আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যখন আল্লাহর জিকির করে বান্দা, যখন আল্লাহর স্মরণে থাকে শয়তান দূর হয়ে যায়। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, আর যখন আমার আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায়, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, আল্লাহর স্মরণ থেকে যখন বান্দা বিরত হয়ে যায় তখন শয়তানে আবার তার ধোঁকা দিয়ে চাবি মারে, ওয়াসওয়াসা দিয়ে জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। আইলে বলবেন হুজুর শুধু আল্লাহ আল্লাহ কি আল্লাহর জিকির নি না? জিকির শব্দের অর্থ স্মরণ করা। কি করা? নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণ করবেন, রোজার মাধ্যমে আল্লাহর স্মরণ করবেন, দুরূদ জিকির তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহর স্মরণ করবেন। কথা বলেন, জিকির কার করবেন? আরো জোরে, আল্লাহর জিকির করবেন। জিকির যদি আল্লাহর করেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। সুবহানাল্লাহ। আর তিরমিজির হাদিস, নবীজি বলেন বান্দারে যখন আমার কোন উম্মতে জিকির করে শুকনা গাছে জাকি দিলে যেমন পাতাগুলা জমিনে জয়রা জয়রা পইরা যায়, আর কোন উম্মতে যদি আল্লাহর বান্দা জিকির করে রে শুকনা গাছে জাকি দিলে যেমন পাতা জমিনে জয়রা যায়, বান্দা জিকির করলে কলবের গুনাহগুলা ঝরে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ